সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনায় সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। কিন্তু দীর্ঘ 4 মাস পরে তার জানাজা দাফন কাফনের কাজ শুরু করেছে আনুষ্ঠানিকভাবে ইরান। এটা কি শুধুমাত্র গোটা পৃথিবীর কাছে একটি আনুষ্ঠানিকতা, বা সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির জানাজায় কত বেশি মানুষের ভিড় করা যায় এই প্রসেস, নাকি গোটা পৃথিবীকে একটি বার্তা দেওয়া যে দেখুন, আমেরিকা বিগত দিনে যে সমস্ত দেশগুলোর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে, শুরুতে তারা বলেছে আমরা মানবিকতার দিক থেকে বা পৃথিবীর ভালো কিছু করার জন্য এই দেশের উপরে আমরা যে সমস্ত কথাগুলো বলছি, বা পশ্চিমা মিডিয়াগুলো যে প্রোপাগান্ডা ছড়িয়ে গোটা পৃথিবীর পক্ষে, গোটা পৃথিবীর সাধারণ মানুষকে আমেরিকার পক্ষে টেনে আনত, এই নতুন করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে যে ইরানের উপরে হামলা চালিয়েছে, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা মিথ্যা খবর ছড়ালো। কি সেই খবর? ইরানে নাকি সাধারণ মানুষ খুবই কষ্টে আছে, মেয়েদের স্বাধীনতা নেই, সেখানকার মেয়েরা নাকি শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্রে পরিণত হয়েছে, তাই ইরানকে সবুজ শেখানোর প্রয়োজন আছে। আর কি আছে? আর আছে ইরানের হাতে এন্ড্রিজ ইউরেনিয়াম, পারমাণবিক অস্ত্র তৈরি করে গোটা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। এই মিথ্যা অজুহাতকে খাড়া করে ইরানের উপরে হামলা চালিয়ে গোটা পৃথিবীকে বোঝাতে চেষ্টা করেছিল আমেরিকা যে দেখো, ইরান স্বৈরাচারী শাসন ব্যবস্থা দীর্ঘ 40 বছর ধরে কায়েম রেখেছে, আর আজ আমরা যখন ইরানের সাধারণ মানুষকে স্বাধীনতার মুক্ত স্বাদ দেওয়ার জন্য শুরু করেছি অপারেশন, তখন ইরান কি নির্মমভাবে পৃথিবীর উপরে যুদ্ধ নামিয়ে নিয়ে আসছে। কিন্তু এই জানাজা অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা পৃথিবী বুঝতে পেরেছে যে ইরান শুধু শুধু যুদ্ধ করেনি। ইরানের উপরে যে সমস্ত কথাগুলো আমেরিকা তথা পশ্চিম মিডিয়া দীর্ঘদিন ছড়িয়ে আসছে, সেটা শুধুমাত্র মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা। একটু বিগত দিনের কথা আপনাদের সামনে এখন তুলে ধরলে হয়তোবা বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন, লিবিয়ার দিকে যদি তাকাই, আফ্রিকা মহাদেশের মধ্যে একটি মাত্র দেশ লিবিয়া, যে দেশটি গণ অভ্যুত্থান না হলেও সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন মুয়াম্মার গাদ্দাফি শাসন ক্ষমতায় ফিরে আসে। অর্থাৎ গাদ্দাফি ছিলেন একজন সামরিক প্রধান, রাজা দেশের বাইরে থাকার সুবাদে বা সেই সুযোগে গাদ্দাফি নিজে সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি ঘোষণা করে। পরবর্তীতে তিনি যখন ধাপে ধাপে আফ্রিকা মহাদেশের সমস্ত দেশকে একটি ছাতার তলায় নিয়ে আসতে চাইছে, ঠিক তখনই আফ্রিকার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা, অর্থাৎ আফ্রিকা মহাদেশের এই দেশ লিবিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হলো। কি সেই কথা? না তো লিবিয়া স্বৈরাচারী শাসক, লিবিয়ার এই মুয়াম্মার গাদ্দাফি এমন একজন স্বৈরাচারী শাসক যে নাকি সাধারণ মানুষকে মানুষ বলে মনে করে না, যে কোনো মুহূর্তে সাধারণ মানুষকে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই কারণে সর্বপ্রথম সেই দেশের মধ্যে এক শ্রেণীর সামরিক বাহিনী তৈরি করেছে, সেখানে মদত দিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। প্রচ্ছন্নভাবে সামরিক দিক থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা দিয়েছে সেই সশস্ত্র বাহিনীকে। পরবর্তীতে তাদের আন্দোলন এমনভাবে ছড়িয়ে দিয়েছে যাতে শেষ পর্যন্ত গাদ্দাফি প্রমাণ হয়ে যায় সারা পৃথিবীর কাছে যে এই গাদ্দাফি গদ্দার। শেষ পর্যন্ত কি নির্মমভাবে হত্যা হয়েছে মুয়াম্মার গাদ্দাফি, গোটা পৃথিবী দেখেছে। আজ সেই লিবিয়ার দিকে তাকালে আমরা দেখতে পাব, লিবিয়াতে আছে স্বর্ণ খনি, স্বর্ণের খনি, লিবিয়াতে আছে তেলের ভাণ্ডার,
পেট্রোল কেমিক্যাল। লিবিয়াতে আর কি আছে? লিবিয়াতে আছে প্রাকৃতিক সম্পদ। এত বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদ থাকার পরেও লিবিয়া আজও মাথা তুলে দাঁড়াতে পারেনি। কেন? না তো তাদের মধ্যে এখনও এক শ্রেণীর মানুষ মনে করে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি ছিল লিবিয়ার জন্য নায়ক। আবার এক শ্রেণীর মানুষ মনে করে যারা ইসরায়েল এবং আমেরিকার দ্বারা পরিপক্ক, তারা বলে লিবিয়ার গাদ্দাফি ছিল গদ্দার। তাই স্বাভাবিকভাবে দেশটির এত বিপুল পরিমাণে প্রাকৃতিক সম্পদ থাকার পরেও দেশটি এখনও কোমর ভেঙে আছে, আর এখনও পর্যন্ত লুটে পুটে খাচ্ছে সেই আমেরিকা। আমরা যদি তাকিয়ে দেখি ইরাকের দিকে, ইরাকের সাদ্দাম হোসেনের কথা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু সাদ্দাম হোসেনের সম্পর্কেও সেই মিথ্যা প্রোপাগান্ডা ছাড়িয়ে সাদ্দাম হোসেনকে শেষ পর্যন্ত মৃত্যুর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আজকে ইরাকের দিকে তাকালে আমরা দেখতে পাবো সেই করুণ পরিস্থিতি। দেশটির মধ্যে প্রাকৃতিক সম্পদ থাকলেও আজও দেশটির অভ্যন্তরে আমেরিকার অন্ধকারের সেই কালো হাত এখনও নিংড়ে নিংড়ে খাচ্ছে। অন্যদিকে সদ্য আরও একটি কথা না বললেই নয়, আফগানিস্তানের তালিবানি সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আফগানিস্তানকে দখল করে দীর্ঘ 20 বছর শাসনকার্য চালিয়েছে। শেষ পর্যন্ত আফগানিস্তান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই আমেরিকা। অন্যদিকে যদি আমরা তাকিয়ে দেখি, সদ্য ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে কিভাবে সস্ত্রীক তুলে নিয়ে এসেছে। সেখানে কি বলেছিল? না তো সেখানে নাকি মাদক কারবারের সঙ্গে যুক্ত এবং মাদক দ্রব্য আমেরিকা তথা গোটা ইউরোপ কান্ট্রিতে ছড়িয়ে দিচ্ছে এই মাদুরোর সরকার। পরবর্তীতে মাদুরোকে তুলে নিয়ে এসেছে বিচার হবে বলে। গোটা পৃথিবী তাকিয়ে আছে কবে বিচার হবে। আদতেও কি বিচার হবে? আসলে বিচার হবে না। মেন উদ্দেশ্য ছিল আমেরিকার ভেনিজুয়েলায় যে বিপুল পরিমাণের তেল, সেই তেল ভাণ্ডার নিজের হাতের মুঠোর মধ্যে নেওয়া। এই জানাজা অনুষ্ঠানের মধ্য দিয়ে ইরান গোটা পৃথিবীকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে হে পৃথিবীর মানুষগণ, তোমরা দেখো আমেরিকা দীর্ঘদিন যে সমস্ত দেশগুলোর ভিতরে মিথ্যা অভিযোগে দেশের রাষ্ট্রনায়কদেরকে কোণঠাসা করে রাখার চেষ্টা করেছে এবং মার্কিন সাম্রাজ্যকে দীর্ঘজীবী করার প্রয়াস চালিয়ে গেছে, সেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে আমেরিকার এই মিথ্যা প্রোপাগান্ডা আর ইরানের তেল ভাণ্ডার হরমুজ প্রণালীকে দখল করার জন্য। ইরানের এই কোটি কোটি জনগণ যখন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজারে অনুষ্ঠানে হাজির হয়েছে এবং খামেনির জন্য চোখের জলে পুনরায় তাকে স্মরণ করছে এবং এমনভাবে স্মরণ করছে ইরানের সাধারণ মানুষ, যাতে তাদের এই স্মরণ সভা গোটা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে যায় এবং মনে রাখে পৃথিবী আয়াতুল্লাহ আলী খামেনি সঠিক প্রদর্শক ছিলেন এবং তিনি গোটা পৃথিবীকে এমন একটি পথ দেখিয়েছেন যেটা আমেরিকার কাছ থেকে বেঁচে ফেরা সম্ভব। সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর একটি কথা না বললেই নয়। সেটা হচ্ছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা এবং ইসরায়েল আবারও ইরানের উপরে হামলা চালাবে, এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন। তাহলে কি মধ্যপ্রাচ্য আর শান্ত হবে না? মধ্যপ্রাচ্য শান্ত করলে আমেরিকার মার্কিন সাম্রাজ্য আর টিকে থাকবে না। আমেরিকাকে টিকে থাকতে হলে হয় ইরানকে ধ্বংস করতে হবে অথবা ইরানের বশ্যতা স্বীকার করতে হবে। এমনই একটা সিচুয়েশন, এমনই একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছে। আপনারা জানেন বাবাল মান্দাব এমন একটি প্রাকৃতিক দিক থেকে বিদ্যমান, সেখানে ইয়েমেনের হুতিদের নিয়ন্ত্রণে থাকে। সুকৌশলে ইয়েমেনের ভিতরেও দুটি বাহিনী তৈরি করে রেখেছে। একটি বাহিনী হুতি, যারা নিজেদেরকে সশস্ত্র বাহিনী মনে করে, আর একটি বাহিনী হচ্ছে সেই সমস্ত সামরিক বাহিনী যারা আমেরিকা এবং ইসরায়েল দ্বারা নিয়ন্ত্রিত। অতএব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে বাবাল মান্দাবকে নিয়ন্ত্রণ যাতে ইয়েমেন কোনোদিনই না করতে পারে, তার জন্য সম্পূর্ণভাবে ডিভাইডেশন রুলস কাজে লাগাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। অন্যদিকে একই কাজ জারি রাখার জন্য ইসরায়েল এবং আমেরিকা
ইরানের এই হরমুজ প্রণালীর দখলের জন্যই ইরান অভিযান চালিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে ইরান অভিযান চালিয়ে ইরানের কাছে আমেরিকার যে ধরাটা খেয়েছে, আগামী দিনে পৃথিবী মনে রাখবে, গোটা পৃথিবী হবে আগামী ইরানের পথপ্রদর্শক। অর্থাৎ গোটা পৃথিবী দেখিয়ে দিয়েছে, গোটা পৃথিবীকে ইরান দেখিয়ে দিয়েছে যে আমেরিকার বিরুদ্ধেও লড়া যায়, ইসরায়েলের বিরুদ্ধেও যুদ্ধ করা যায়, এবং তুমি যদি টিকে থাকো তাহলে তুমি আগামী পৃথিবীর পরাশক্তি ধরাবে, আগামী পৃথিবী তোমাকে স্মরণ করবে। আর তুমি যদি হেরে যাও তাহলে লিবিয়া অথবা ইরাকের মতো তৃতীয় কোনো শ্রেণীর দেশ হিসাবে এই পৃথিবীতে টিকে থাকবে। অতএব তোমরা ঠিক করো, তুমি এই পৃথিবীতে সবচাইতে মাথা উঁচু করে বেঁচে থাকবে, পৃথিবীর বুকে সবচাইতে সর্বশক্তিমান দেশ হিসাবে, সর্বশক্তিমান রাষ্ট্র হিসাবে তোমার দেশকে এই পৃথিবীর মানচিত্রে রেখে দেবে, নাকি আমেরিকা এবং ইসরায়েলের কাছে বিক্রি করে দেবে, সেটা তোমরা নির্ধারণ করো। ইরান এই জানাজা অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। জানাজা অনুষ্ঠান তাদের এই শোক অনুষ্ঠানকে শক্তিতে রূপান্তর করে গোটা পৃথিবীকে পরিচালনা করার একটি অঙ্গীকার নিয়েছে। পৃথিবীর প্রত্যেকটা দেশকে আহ্বান জানাচ্ছে, তোমরা প্রত্যেকেই ইরানের ছত্রছায়ায় আসো এবং আগামীর পৃথিবী টোটাল মানুষের পৃথিবী হোক। ইসরায়েল এবং আমেরিকার মার্কিন সাম্রাজ্যের পৃথিবী হবে না, ডলারের পৃথিবী হবে না, আমেরিকার সুইফট সিস্টেমের পৃথিবী হবে না। পৃথিবী হবে প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা রাষ্ট্রের পৃথিবী হবে প্রত্যেকটা মানুষের, ধনী গরিব প্রত্যেকের। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন না করলে নয়। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মরহুম স্বর্গীয় আয়াতুল্লাহ আলী খামেনির এই জানাজা অনুষ্ঠান শুধু কি একটি জানাজা অনুষ্ঠান, নাকি গোটা পৃথিবীর কাছে একটি প্রদর্শিত শক্তি? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশন আপনার জন্য খোলা আছে, জানাতে ভুলবেন না। আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিলে অবশ্যই উপকৃত হব। থ্যাংক ইউ।